আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। প্রিয় ভাই ও বোন, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আমি অনেক ভালো আছি। প্রিয় ভাই ও বোন, আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে এলাম, এই ভিডিওতে থাকা পোস্টার এবং টাইটেল থেকে হয়তো বুঝে গেছেন আজকে আমাদের কি আয়োজন। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা যদি মুক্তির আহ্বান ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং দিনকে প্রচার করতে এই চ্যানেলের ভিডিওগুলো আপনার বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে দিবেন। কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি ভিডিওতে। বাসর রাত। প্রথম রাতে অর্থাৎ বাসর রাতে কি কি করা উচিত? অবিবাহিতদের পক্ষ থেকে আসা সবচেয়ে বেশি প্রশ্ন হলো, কেমন হবে প্রথম রাত্রি? ফুলসজ্জায় কি কি করলে পরিপূর্ণভাবে ইসলাম মেনটেন করা হবে? তাই বাসর রাতের সঠিক করণীয় সম্পর্কে আলোচনা করা হবে। আজ অনেক বিবাহিতরা হয়তো বেশ আফসোস করবে। বাসর রাত বলতেই সবাই এমন একটি হাসি দেয় যেন সহবাসকেই বোঝানো হচ্ছে, কিন্তু না, ইসলামী জীবন ব্যবস্থায় কারো উপর জুলুম করার কোনো সুযোগ নেই। ইসলামে বাসর বলতেই বোঝানো হয় সুন্দর একটা রাত্র, যে রাত নতুন জীবনের সূচনা ঘটায়, যে রাতের পর জীবনে একজন বন্ধু আসে। বাসর রাতের সবকিছু করণীয় নিচে উল্লেখ করা হলো। 1 নম্বর, স্বামী স্ত্রী একে অপরের সাথে মৌখিক সালাম বিনিময় করবে, কুশলাদি করবে। স্বামী যথাসম্ভব কোমল কণ্ঠে স্ত্রীর সাথে কথা বলবে এবং স্ত্রী থাকবে লাজুক। স্ত্রী নিজেও স্বামীর সঙ্গে উত্তম আচরণ করবে। 2 নম্বর, হারিয়ে যাওয়া সুন্নাহ হলো প্রথম রাতে স্ত্রীর মাথায় হাত রেখে তার জন্য আল্লাহর কাছে দোয়া করা। দোয়াটা হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রামা জাবাল্লাহা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররিমা জাবাল্লাহা আলাইহি। আমি বাংলায় দিয়ে দিচ্ছি, আপনারা যারা আরবিতে পারেন না তারা দেখে নিন এবং যারা আরবি পারেন তারাও মুখস্থ করে নিন। যার অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার নিকট তার মঙ্গল ও যে মঙ্গলের উপর তাকে সৃষ্টি করেছ তা প্রার্থনা করছি, আর তা অমঙ্গল ও যে অমঙ্গলের উপর তাকে সৃষ্টি করেছ তা থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি। 3 নম্বর, স্ত্রী যখন দেখবে স্বামী নিজ হাত তার মাথায় রেখে দোয়া করছে, তখন স্বামী সম্পর্কে স্ত্রীর মনে সুধারণা চলে আসবে। 4 নম্বর, স্ত্রীকে খারাপ লাগছে কিনা বা অস্বস্তি কাজ করছে কিনা, নতুন পরিবেশে কোনো কিছু প্রয়োজন কিনা, এই বিষয়গুলো স্বামী জেনে নিবে। 5 নম্বর, স্ত্রীকে বলুন, চলো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে উত্তম রূপে ওযু করে জামাতে 2 রাকাত নামাজ আদায় করি। সালাতের মাধ্যমে দুজনেই আল্লাহর কাছে দোয়া করবেন সাংসারিক জীবনে সুখ শান্তির জন্য, একে অপরের মধ্যে যেন মহব্বত তৈরি হয় এবং সকল গুনাহ থেকে দূরে থাকার জন্য। এই সম্পর্কে আমরা আরো ইনশাআল্লাহ সামনে ভিডিও দিব। সেই ভিডিওটা আমরা অতি শীঘ্রই আপনাদের মাঝে নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই নবীজির সুন্নাত মোতাবেক এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম মোতাবেক আমাদের জিন্দেগি গড়ার জন্য তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।